সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সহ 4 জনের বিরুদ্ধে লন্ডনে মামলা দায়ের করেছে আওয়ামী লীগ। দর্শক দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে লন্ডনের গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের হেফাজতে মৃত্যুর অভিযোগ উঠেছে। এদিকে আজ লন্ডন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের মামলায়। হাসনাত আব্দুল্লাহর খারাপ অবস্থা হয়েছে লন্ডনের জেলখানায়। এই নিয়ে বাংলাদেশের মধ্যে নতুন উত্তেজনা শুরু হয়েছে, অসংখ্য ঘটনা ঘটে। তো এই হাসনাত আব্দুল্লাহর ব্যাপারে একটু কথা বলতে চাই। লন্ডনে যাবার পরে অনেক ধরনের নাটক তিনি করতেছেন। সেই নাটকের মধ্যে বর্তমানে হচ্ছে আওয়ামী লীগ তার নামে মামলা দিয়েছে, আওয়ামী লীগের স্বৈরাচারের দোসরেরা তার নামে মামলা দিয়েছে, তাকে পুলিশ ডেকে নিয়ে বসিয়ে রেখেছে কালকে রাতে। ব্রিটেনে এসে শেষ পর্যন্ত পুলিশি ঝামেলায় জড়িয়ে গেলেন হাসনাত আব্দুল্লাহ এমপি। ঘটনাটি ঘটেছে মূলত যে 19 জুন শুক্রবার হাসনাত আব্দুল্লাহ কেমব্রিজে সেখানে তিনি বেড়াতে যান এবং তার সাথে তাদেরই কয়েকজন যারা এনসিপির সাথে যুক্ত এরকম কয়েকজন সাথে ছিলেন এবং সেখানে তারা বেড়াতে যাওয়ার পরে তার সাথে যে কালো ভক্সওয়াগন গাড়িটি ছিল। চরম দুঃসংবাদ, যুক্তরাষ্ট্রের লন্ডনে কি তবে সত্যিই গ্রেফতার হলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড হাসনাত আব্দুল্লাহ? পুরো দেশ জুড়ে সাধারণ মানুষের মনে চরম উত্তেজনা ও উৎকণ্ঠা বিরাজ করছে, কিন্তু পর্দার আড়ালের আসল সত্যটা কি? যুক্তরাজ্য সফররত জুলাইয়ের মুখ হাসনাত আব্দুল্লাহ, তাকে নিয়ে যুক্তরাষ্ট্রে যে আওয়ামী নাটক শুরু হয়েছে। হাসনাত আব্দুল্লাহকে নিয়ে লন্ডনে আওয়ামী লীগ কর্মীরা নাটক শুরু করেছে। প্রথমে তার উপর ডিম নিক্ষেপ করেছিল, এরপর দফায় দফায় হাসনাতের উপর আক্রমণ করেছিল। আজকে আবার দেখতে পারি হাসনাত আব্দুল্লাহর উপর মামলা করিয়ে গ্রেপ্তার করায় লন্ডনের পুলিশকে দিয়ে। দর্শক শ্রোতা, লন্ডনে গিয়ে হাসনাত আব্দুল্লাহ চরম বিপদের মুখে পড়েন। তিনি কি আর বাংলাদেশে ফিরতে পারবেন? এইটা নিয়ে এখন জনমানুষের মধ্যে একটা গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের মধ্যেও একটা তোলপাড় পরিস্থিতি হয় লন্ডনে হাসনাত আব্দুল্লাহর খারাপ অবস্থা হওয়ার কারণে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে লন্ডনে হাসনাত আব্দুল্লাহর যা যা হয় এবং এই নিয়ে অসংখ্য গোপন ষড়যন্ত্র যে প্রকাশ হয় সবকিছুই উন্মোচন করবো এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিও ধারাবাহিকলি দেখবেন। তো এই হাসনাত আব্দুল্লাহর ব্যাপারে একটু কথা বলতে চাই। লন্ডনে যাবার পরে অনেক ধরনের নাটক তিনি করতেছেন। সেই নাটকের মধ্যে বর্তমানে হচ্ছে আওয়ামী লীগ তার নামে মামলা দিয়েছে, আওয়ামী লীগের স্বৈরাচারের দোসরেরা তার নামে মামলা দিয়েছে, তাকে পুলিশ ডেকে নিয়ে বসিয়ে রেখেছে কালকে রাতে। তো এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলতে চাই এবং সেই জায়গাতে আসলে কোনো এক পক্ষের কথা না শুনে একটুখানি বিশ্লেষণ করতে চাই যে মূলত লন্ডনে কি ঘটেছিল, কি করেছিল হাসনাত আব্দুল্লাহ। এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো এবং আপনাদেরকে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। এই ভিডিওটা দেখলে অনেক কিছু ক্লিয়ার হবে যে হাসনাত আব্দুল্লাহর ঘটনাটা কি আসলে। তো সেই জায়গা থেকে প্রথমে শুরুটা করি বাংলাদেশ প্রতিদিনের একটা নিউজ দিয়ে, যেখানে বাংলাদেশি পত্রিকা কিভাবে নিউজ করেছে সেই ব্যাপারটা একটু দেখি। এবার এটা হচ্ছে ধরেন গেল হচ্ছে গিয়ে লন্ডনে পুলিশি ঝামেলায় কিভাবে জড়িয়েছে, এটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের। এই পর্যন্ত হচ্ছে বাংলাদেশ প্রতিদিন নিজে যেটা পেয়েছে তথ্যপত্র সেটার ভিত্তিতে বলছে একজন ডেলিভারি ম্যান যিনি হচ্ছে গিয়ে গাড়ির ছবি তুলেছিল হাসনাত আব্দুল্লাহর বহনকারী। তো এত বড় নেতা, এত পৃথিবীর শ্রেষ্ঠ তরুণ নেতা, হ্যাঁ পৃথিবীর শ্রেষ্ঠ মব স্টার, সেই টোকাইয়ের গাড়ির ছবি তোলা তো আসলে একটা গুরুতর অপরাধ। তো সেই অপরাধের কারণে মূলত দ্বন্দ্বের সূত্রপাত। কিন্তু এই জায়গাটায় যদি আমরা দেখি যে ধরেন সেই ডেলিভারি ম্যান যিনি ছিলেন তার ব্যাপারটা নিয়ে, আচ্ছা আমরা আগে একটু একটা কাজ করি, এখানে এই নিউজের মধ্যে একটু দেখে নেই যে এনসিপি ইউকে শাখা কি বলছে এই মামলার ব্যাপারে। মানে বাংলাদেশ প্রতিদিন তো রিপোর্ট করেছে তাদের তথ্যের ভিত্তিতে, সেটা শুনলেন। এখন হচ্ছে কি আমরা যে কি বলে যে এনসিপি কি বলছে সেটা একটু একবার দেখে নিই, তারপরে আমি আরো অনেকগুলো তথ্যপত্র দেবো আপনাদের। দর্শক একবার গভীরভাবে কল্পনা করুন তো, একটি স্বাধীন দেশের এক তরুণ জনপ্রতিনিধি যিনি কিনা জুলাই আগস্টের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড, তিনি গিয়েছেন বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতে। বিশ্বমঞ্চে তিনি তুলে ধরবেন নতুন বাংলাদেশের গল্প, ফ্যাসিবাদের পতনের এক বীরত্বপূর্ণ ইতিহাস। কিন্তু সেই ঐতিহাসিক ও গর্বের মুহূর্তটিকে ধূলিসাৎ করে দিতে বিদেশের মাটিতে বসেও ওত পেতে আছে সেই পুরনো শকুনের দল। হ্যাঁ দর্শক, ঠিকই ধরেছেন। যুক্তরাজ্যের লন্ডনে গিয়ে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের চরম এক নোংরা ও ঘৃণ্য নাটকের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা 4 আসনের তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আব্দুল্লাহ এবং তার সফর সঙ্গীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানিমূলক মামলা দায়ের করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী দল আওয়ামী লীগের কট্টর সমর্থকরা।
এই খবরটি সামনে আসার পর থেকেই পুরো দেশের রাজনীতি এবং সোশ্যাল মিডিয়ায় চরম উত্তেজনা ও উৎকণ্ঠা বিরাজ করছে। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, হাসনাত আব্দুল্লাহ কি সত্যি সত্যি এবার লন্ডনে গ্রেফতার হতে যাচ্ছেন? ব্রিটিশ পুলিশ কি আসলেই একটি ভুয়া মামলার ভিত্তিতে জুলাই বিপ্লবের এই মহানায়ককে আটক করবে? চলুন আজকের এই এক্সক্লুসিভ অ্যানালাইসিসে লন্ডনের এই চরম নাটকের আদ্যপান্ত একদম সহজ ভাষায় ডিকোড করা যাক। দর্শক, এই পুরো ষড়যন্ত্রের পেছনের আসল কারণটি বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। হাসনাত আব্দুল্লাহ যুক্তরাজ্যে কোনো প্রমোদ ভ্রমণে বা ছুটি কাটাতে যাননি। তিনি সেখানে গিয়েছিলেন বিশ্বের অন্যতম সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ বিতর্ক মঞ্চ অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতা দেওয়ার জন্য। অক্সফোর্ড ইউনিয়ন এমন একটি জায়গা যেখানে বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রনেতা, দার্শনিক এবং বিপ্লবীরা কথা বলে গেছেন। জুলাই গণ অভ্যুত্থানের একজন শীর্ষ নেতা হিসেবে হাসনাত আব্দুল্লাহর এই আমন্ত্রণ ছিল মূলত পুরো নতুন বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এক বিশাল আন্তর্জাতিক স্বীকৃতি। কিন্তু ঠিক এই বিষয়টি চরম গাত্রদাহের কারণ হয়ে দাঁড়ায় যুক্তরাজ্যে লুকিয়ে থাকা পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের। দীর্ঘ 15 বছর ধরে যারা দেশটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে গিলে খেয়েছে, তারা কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে তাদের ক্ষমতাচ্যুত করা একজন তরুণ নেতা আজ আন্তর্জাতিক অঙ্গনে এত বড় সম্মান পাচ্ছেন। হাসনাত আব্দুল্লাহর এই ঐতিহাসিক বক্তব্য এবং যুক্তরাজ্য জুড়ে প্রবাসী বাংলাদেশিদের সাথে এনসিপির এই শক্তিশালী সংযোগ স্থাপনের অর্জনকে তারা যে কোনো মূল্যে নস্যাৎ করতে চেয়েছিল। আর সেই চরম হতাশা থেকেই তারা বেছে নেয় তাদের সেই পুরনো এবং সিগনেচার কৌশল, সন্ত্রাস এবং মিথ্যা মামলা। লন্ডনে আসলে ঠিক কি ঘটেছিল? ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী এবং এনসিপি ইউকে অ্যালায়েন্সের নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে, হাসনাত আব্দুল্লাহ যখন তার সফর সঙ্গীদের নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছিলেন, তখন নিষিদ্ধ আওয়ামী লীগের একদল গুন্ডা উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের উপর অতর্কিত হামলা চালায়। আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভেবেছিল বিদেশের মাটিতে তারা হয়তো খুব সহজেই হাসনাত আব্দুল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বিশ্ব মঞ্চে তাকে হেয় প্রতিপন্ন করতে পারবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে এটি 2024-এর বাংলাদেশের তরুণ সমাজ, এরা ভয় পেতে শেখেনি। যখন হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির অন্যান্য নেতাকর্মীরা এই কাপুরুষোচিত হামলার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন, তখন আওয়ামী লীগের গুন্ডারা রীতিমতো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। আর ঠিক এখানেই ঘটে গল্পের আসল টুইস্ট। মাঠে টিকতে না পেরে এবং নিজেদের হামলায় নিজেরাই ব্যর্থ হয়ে এই ফ্যাসিস্ট গোষ্ঠী সোজা চলে যায় লন্ডনের কেমব্রিজ থানায়। সেখানে গিয়ে তারা এক আশারে গল্প ফেঁদে বসে। তারা ব্রিটিশ পুলিশের কাছে অভিযোগ করে যে হাসনাত আব্দুল্লাহ এবং তার সঙ্গীরা নাকি তাদের বেধড়ক পিটিয়েছে। এই ডাহা মিথ্যা কথা এবং বানোয়াট অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার 19 জুন কেমব্রিজ থানায় একটি হয়রানিমূলক মামলা দায়ের করে তারা। এই হাস্যকর মামলায় হাসনাত আব্দুল্লাহ ছাড়াও আসামি করা হয়েছে এনসিপি নেতা ইহতেশাম হক, জাকির চৌধুরী এবং শাহিন আলমকে। পুলিশ অভিযোগের প্রাথমিক প্রক্রিয়ার অংশ হিসেবে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। দর্শক, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, বিগত 15 বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগ দেশে ঠিক কি ধরনের রাজত্ব কায়েম করেছিল। তাদের রাজনৈতিক ডিএনএ বা স্বভাবটি আসলে কেমন? তাদের সবচেয়ে বড় এবং সফল কৌশলটি ছিল নিজেদের লোক দিয়ে বিরোধী দলের উপর হামলা করা, বিরোধীদের বাড়িঘর ভাঙচুর করা, আর এরপর সেই ভাঙচুরের দায় চাপিয়ে উল্টো ভুক্তভোগীদের নামে থানায় মামলা দিয়ে দেওয়া। আপনার বাড়িতে আওয়ামী লীগ হামলা করেছে, কিন্তু থানায় গিয়ে দেখা যেত আপনার নামে উল্টো নাশকতার মামলা হয়ে গেছে। এই ছিল শেখ হাসিনার আমলের তথাকথিত আইনের শাসন। আজ লন্ডনের মতো একটি সভ্য দেশে বসেও তারা ঠিক একই ফর্মুলা অ্যাপ্লাই করেছে। হাসনাত আব্দুল্লাহ অক্সফোর্ডে বক্তৃতা দিতে গেছেন, অথচ তার উপর হামলা করে উল্টো তাকে হামলাকারী সাজিয়ে মামলা দেয়া হলো। এটি প্রমাণ করে যে ফ্যাসিবাদের ভূত তাদের মাথা থেকে এখনো নামেনি। তারা বোকার স্বর্গে বাস করে ভাবছে যুক্তরাজ্যের পুলিশও হয়তো বাংলাদেশের সেই পুরনো ডিবি পুলিশের মতোই তাদের কথায় উঠবে আর বসবে। কিন্তু তাদের এই ভুয়া এবং উদ্দেশ্য প্রণোদিত মামলার পর শনিবার 20 জুন এনসিপির ইউকে অ্যালায়েন্সে একটি অত্যন্ত কড়া এবং স্পষ্ট প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। তারা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে যুক্তরাজ্যে আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচারের সমর্থকরা ধারাবাহিক অপপ্রচার এবং হয়রানির পর এবার এই নতুন নাটক করতে শুরু করেছে। এর মধ্য দিয়ে তারা মূলত যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার এক ঘৃণ্য অপচেষ্টা চালাচ্ছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্যটি হলো, এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নিষিদ্ধ আওয়ামী লীগ এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা এবং যুক্তরাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর এক সম্ভাব্য ক্ষতিকর প্রভাব নিয়ে খোদ যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা বা স্পেশালাইজড এজেন্সি তদন্ত কার্যক্রম শুরু করেছে।
অর্থাৎ আওয়ামী লীগ হাসনাতকে ফাঁসাতে গিয়ে এখন নিজেরাই ব্রিটিশ গোয়েন্দা এবং আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির জালে চরমভাবে আটকে গেছে। একটি নিষিদ্ধ এবং সন্ত্রাসী সংগঠনের সদস্যরা বিদেশের মাটিতে বসে কিভাবে এখনো বিশৃঙ্খলা ঘটাচ্ছে তা এখন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার স্বার্থেই খতিয়ে দেখা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ নিজেও অত্যন্ত সাহসিকতার সাথে সংবাদ মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বিন্দুমাত্র বিচলিত না হয়ে বলেছেন, আওয়ামী লীগ আমাদের নামে মামলা করেছে, এনসিপি ইউকে অ্যালায়েন্সে এই বিষয়টি দেখছে। শুধু তাই নয়, তিনি অত্যন্ত প্রজ্ঞার সাথে যুক্তরাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার এবং দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদও জানিয়েছেন। কারণ তিনি খুব ভালো করেই জানেন, যুক্তরাজ্যের পুলিশ কোনো রাজনৈতিক দলের আজ্ঞাবহ নয়, তারা চলে সিসিটিভি ফুটেজ আর নিরেট প্রমাণের ভিত্তিতে। দর্শক, সাধারণ মানুষের মনে এখন যে সবচেয়ে বড় উদ্বেগটি কাজ করছে, জাকির চৌধুরীকে যেহেতু জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে, তাহলে কি হাসনাত আব্দুল্লাহ গ্রেফতার হতে যাচ্ছেন? আন্তর্জাতিক আইনজ্ঞ এবং বিশ্লেষকদের মতে এই উত্তর হলো একেবারেই না। যুক্তরাজ্যে কেউ থানায় গিয়ে এটি মন গড়া অভিযোগ দিলেই পুলিশ কাউকে সাথে সাথেই গ্রেফতার করে জেলে ভরে দেয় না। পুলিশ যেহেতু একটি অভিযোগ পেয়েছে, তাই তদন্তের প্রাথমিক স্বার্থে তারা স্টেটমেন্ট রেকর্ডের জন্য জাকির চৌধুরীকে ডেকেছে। ব্রিটেনে এসে শেষ পর্যন্ত পুলিশি ঝামেলায় জড়িয়ে গেলেন হাসনাত আব্দুল্লাহ এমপি। ঘটনাটি ঘটেছে মূলত যে 19 জুন শুক্রবার হাসনাত আব্দুল্লাহ কেমব্রিজে সেখানে তিনি বেড়াতে যান এবং তার সাথে তাদেরই কয়েকজন যারা এনসিপি সাথে যুক্ত এরকম কয়েকজন সাথে ছিলেন এবং সেখানে তারা বেড়াতে যাওয়ার পরে তার সাথে যে কালো ভক্সওয়াগন গাড়িটি ছিল সেই গাড়িটি নিয়ে তারা কেমব্রিজ শহর যখন ঘুরছিলেন তখন একজন বাংলাদেশি ডেলিভারি ড্রাইভার তাদের ছবি তুলে, মূলত গাড়ি ছবি তুলে এবং সেই গাড়িতে হাসনাত আব্দুল্লাহকে স্পট করা হয় এরকম একটি ছবি সে তুলে এবং ছবিটি তোলার সময় হাসনাত আব্দুল্লাহ সাথে যারা গাড়িতে ছিলেন তারা সেটা লক্ষ্য করে তারা গাড়ি থেকে নেমে তাকে ধরেন এবং তার সাথে এক ধরনের বাদানুবাদ এবং শেষ পর্যন্ত সেটা মারামারিতে জড়ায়। যেহেতু হাসনাত আব্দুল্লাহর সাথে মানুষ বেশি ছিলেন, হাসনাত আব্দুল্লাহ নিজে উপস্থিত ছিলেন, তার সাথে যারা ছিলেন তারা তাকে মারধর করে বলে অভিযোগ রয়েছে এবং তাকে মারধর করে সেখানে ফেলে রেখে যান। এরকম একটি ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে আশেপাশে যারা উপস্থিত ছিলেন অনেকেই পুলিশ কল করলে পুলিশ ঘটনাস্থলে এসে সেই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেই ব্যক্তি যাকে আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তিনি পুলিশি অভিযোগ দায়ের করেন এবং পুলিশের অভিযোগের ভিত্তিতে রাতেই একজনকে, মানে এই ঘটনার সাথে জড়িত একজনকে পুলিশ ধরে এবং পরবর্তীতে তার জবানবন্দিতে বাকিদের নাম বেরিয়ে আসে, যেখানে হাসনাত আব্দুল্লাহ এমপি সহ আরও কয়েকজনের নাম রয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহ এমপিকে কেমব্রিজ পার্কসাইড পুলিশ স্টেশনের পক্ষ থেকে ফোন করা হয় তার স্টেটমেন্ট দেওয়ার জন্য। তো এখন পর্যন্ত আমরা যেটা খবর পেয়েছি যে হাসনাত আব্দুল্লাহ তার স্টেটমেন্ট প্রদান করার প্রস্তুতি নিয়েছেন। এদিকে এনসিপি ইউকে অ্যালায়েন্সের পক্ষ থেকে একটি প্রেস রিলিজ দিয়ে পুলিশি ঝামেলার বিষয়ে তাদের বক্তব্য দেওয়া হয়েছে এবং সেখানে এনসিপির মেম্বার সেক্রেটারি এম এ হিমেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে যুক্তরাজ্যে আওয়ামী লীগ এবং পতিত ফেসিবাদী সরকারের সমর্থকেরা হাসনাত আব্দুল্লাহ এবং তার সহফর সঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার এবং হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা হাসনাত আব্দুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহিন আলম সহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগকে বেধড়ক পেটানোর অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছে। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে তাদের পক্ষ থেকে দাবি জানানো হয়। এদিকে তারা স্টেটমেন্টে এটা উল্লেখ করেছে যে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। হাসনাত আব্দুল্লাহ যুক্তরাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার এবং দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে পতিত আওয়ামী লীগ আগেও ব্যর্থ হয়েছে, এবারও ব্যর্থ হবে। অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আব্দুল্লাহর ঐতিহাসিক বক্তব্য যুক্তরাজ্য জুড়ে প্রবাসীদের সাথে তার সফল মত বিনিময় এবং সহযোদ্ধাদের সঙ্গে সংযোগ স্থাপনের প্রচেষ্টাকে ব্যাহত করতে তারা বারবার চেষ্টা করলেও প্রতিবারই চরমভাবে ব্যর্থ হয়েছে। এটা হচ্ছে এনসিপি ইউকে অ্যালায়েন্সের পক্ষ থেকে যেই স্টেটমেন্টটি আজকে ইস্যু করা হয়েছে সেটি। তো এখন পর্যন্ত এতটুকুই হচ্ছে খবর। হাসনাত আব্দুল্লাহ তিনি সেখানে পুলিশ স্টেটমেন্ট, মানে পুলিশ যে স্টেটমেন্টটি চেয়েছে সেই পুলিশ স্টেটমেন্টটি তিনি সশরীরে উপস্থিত হয়ে পার্কসাইডে অথবা অন্য কোনো পুলিশ স্টেশনে গিয়ে দিচ্ছেন কিনা সেই বিষয়ে আমরা পরবর্তীতে যে তথ্য পাবো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। হাসনাত আব্দুল্লাহ মনোহরকা আন্ডার ইনভেস্টিগেশন। হাসনাত আব্দুল্লাহ গাড়ি সব টিল নাম সই আমারে হেলমেটের উপরে
Will, Gushi, Soler. He was leading the terror attack. জি হ্যালো আসসালামু আলাইকুম। জি ভাই আসিওয়ালা। জি জুবাইর ভাই, আপনার সাথে গতকালকে যে ঘটনাটা ঘটছে এটা একটু আমাদেরকে যদি একটু বিস্তারিত বলেন যে আসলে কি হয়েছে এবং এখন দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহ লন্ডনের বিষয়ে অসংখ্য কথা হয় এবং লন্ডনে যে হাসনাত আব্দুল্লাহ উপর মামলা হয় এগুলো নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আপনার মন্তব্য, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।